হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে বিকাশ থেকে ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন এবং কোন ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুললে বেশি টাকা মুনাফা পাবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর সেভিংস একটি অপশন আমরা দেখতে পারবো। তো আমাদের সকলকে ওই সেভিংস অপশনে ক্লিক করতে হবে। তো সেভিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর সম্মতি দিন একটি অপশন দেখতে পারবো। তো আমরা আবার ওই অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর নতুন ডিপিএস খুলুন একটি অপশন দেখতে পারবো। তো আমাদেরকে নতুন ডিপিএস খোলার জন্য ওই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর ডিপিএস মুনাফা ভিত্তিক একটি অপশন দেখতে পারবেন। আরেকটি হচ্ছে ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক। তো আপনি যেই রকম ডিপিএস খুলতে চান এখান থেকে সেইটা সিলেক্ট করবেন। তো আমি মুনাফা ভিত্তিক ডিপিএস খুলবো, তো আমি এখান থেকে মুনাফা ভিত্তিক ডিপিএস সিলেক্ট করব। তো ডিপিএস সিলেক্ট করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনি প্রথমেই দেখতে পারবেন ধরন বেছে নিন। তো অপশনে ক্লিক করুন। তো অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মাসিক এবং সাপ্তাহিক দুটি অপশন রয়েছে। তো আপনি যদি মাসিক ডিপিএস খুলেন তাহলে মাসিক সিলেক্ট করবেন, আর যদি সাপ্তাহিক খুলেন তাহলে সাপ্তাহিক সিলেক্ট করবেন। তো আমি সাপ্তাহিক ডিপিএস খুলবো, তো আমি এখান থেকে সাপ্তাহিক সিলেক্ট করব। তো সাপ্তাহিক সিলেক্ট করার পর নিচে আবার দেখতে পারবেন মেয়াদ বেছে নিন একটি অপশন রয়েছে। তো আবার ওখানে ক্লিক করুন। তো ওখানে ক্লিক করার পর 6 মাস এবং 12 মাস দুটি অপশন দেখতে পারবেন। তো আপনি যেই কয় মাসের ডিপিএস খুলতে চান এখান থেকে সেইটা সিলেক্ট করবেন। তো আমি 6 মাসের খুলবো, এখান থেকে 6 মাস সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আবার নিচে দেখতে পাবেন টাকা জমার পরিমাণ দিন। তো এখানে আপনি যেই কয় টাকা প্রতি সপ্তাহে জমা দিতে চান সেই টাকার পরিমাণটা এখানে দিবেন। তো আমি প্রতি সপ্তাহে 250 টাকা করে জমা দিতে চাই ডিপিএসে। তো আমি এখান থেকে 250 টাকা সিলেক্ট করব। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে এগিয়ে যান, একটি অপশন দেখতে পারবেন। তারপর ওই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে ডিপিএস খুলবেন সেটা কোন ব্যাংকে খুলবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি দেখতে পারবেন 3টি ব্যাংক রয়েছে, একটি আইডিএলসি ব্যাংক, আরেকটি হচ্ছে ঢাকা ব্যাংক, আরেকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো এখানে আপনারা অবশ্যই চেক করে নিবেন যে কোন ব্যাংকে কত টাকা মুনাফা দেয়। তো যেই ব্যাংকে বেশি টাকা মুনাফার হার দেয় তো আপনি এখান থেকে সেই ব্যাংকটাই সিলেক্ট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডিএলসি ব্যাংকে মুনাফার হার হচ্ছে 8.75%, আর ঢাকা ব্যাংকে মুনাফার হার হচ্ছে 8.5%, আর ব্র্যাক ব্যাংকে মুনাফার হার হচ্ছে 8%। তো আমি এখান থেকে আইডিএলসি ব্যাংকটাই সিলেক্ট করব, কারণ এই ব্যাংকে মুনাফার হার বেশি দেয়। তো আমি এখান থেকে আইডিএলসি ব্যাংক সিলেক্ট করার পর আবার আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন নতুন নমিনি যোগ করুন। তো এখান থেকে নতুন নমিনি যোগ করুন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন নাম্বার লিখুন নমিনির। তো এখান থেকে নমিনির নাম্বারটা দিয়ে দেবেন। তো আপনার যদি নাম্বার মুখস্থ থাকে তাহলে এখানে টাইপ করে দিবেন, আর যদি কন্টাক্টে থাকে তাহলে সার্চ করে নাম্বারটা সিলেক্ট করবেন। তো নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন পরের ধাপে যেতে ট্যাপ করে ধরুন। তো আমরা আবার এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন ওই অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন আপনার এনআইডি নাম্বার দিতে বলবে। তো আমি এর আগেও একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলেছিলাম, ওই সময় আমার এনআইডি নাম্বার দিয়েছিলাম, তাই অটো আমার এনআইডি নাম্বার এখানে চলে এসেছে। তো আমার আর এনআইডি নাম্বার দেওয়ার দরকার নেই। তো আপনারা আপনাদের এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এনআইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে সম্পর্ক বেছে নিয়ে একটি অপশন দেখতে পারবেন। তো অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি নমিনির সম্পর্ক বাবা মা ভাই বোন যেটা হন এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ছেলে মেয়ে সিলেক্ট করে নিব। তারপর নিশ্চিত করুন যে অপশনটি দেখতে পাচ্ছি, আবার ওই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট জমার অ্যামাউন্ট। তো এখানে আপনার কত টাকা জমা করা লাগবে সেই টাকার অ্যামাউন্ট এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ৬৫০০ টাকা রয়েছে। তো এর মানে হলো আমার ৬৫০০ টাকা জমা করা লাগবে 6 মাসে। এরপর আপনারা সামনে দেখতে পারবেন সম্ভাব্য মুনাফা আয় এবং নিচে দেখতে পারবেন ১৪৯ টাকা ৩০ পয়সা। তো বন্ধুরা, এর মানে হলো আমি ৬৫০০ টাকা জমা করে ৬ মাসে মুনাফা পাবো ১৪৯ টাকা ৩০ পয়সা। তো বন্ধুরা, এরপর নিচে দেখতে পারবেন সম্ভাব্য মোট প্রদান এবং আরও দেখতে পারবেন ৬৬৪৯ টাকা ৩০ পয়সা। তো বন্ধুরা, এর মানে হলো আপনি ৬৫০০ টাকা জমা করলে আপনার মুনাফা সহ সর্বমোট আপনি ৬৬৪৯ টাকা ৩০ পয়সা পাবেন যখন আপনি ডিপিএসটা ভাঙবেন তখন। তো এরপর আপনারা সামনে দেখতে পারবেন ম্যাচুরিটি তারিখ এবং নিচে দেখতে পারবেন ১৩ জানুয়ারি ২০২৭। তো বন্ধুরা, এর মানে হলো আমি এখন যদি ডিপিএসটা খুলি তাহলে ১৩ জানুয়ারি ২০২৭ তারিখ আমি এই ডিপিএসটা ভাঙতে পারবো। এর আগেও আমি ডিপিএসটা ভাঙতে পারবো। যদি ভাঙি তাহলে আমি এই মুনাফাগুলো পাবো না। তো বন্ধুরা, এরপর এখান থেকে সকল ইনফরমেশন দেখে নেওয়ার পর এগিয়ে যান, যে অপশনটি দেখতে পাবেন ওই অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন। তো আপনারা যদি এখান থেকে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন ওই অপশনে ক্লিক করে ধরে রাখেন তাহলেই আপনাদের বিকাশ ডিপিএস অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবে
এইভাবেই আপনারা আপনাদের বিকাশ ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।